আমরা সরাসরি যুক্ত রয়েছি দর্শক, এই মুহূর্তেই প্রতিমা বিসর্জন দেওয়া হচ্ছে। পানি ছিটান। আমরা সরাসরি যুক্ত রয়েছি প্রতিমা বিসর্জন মুহূর্তে। আমরা এই মুহূর্তে রয়েছি বড়াইগ্রাম থানাধীন রামাঘাড়ি সুইচ গেট এলাকাতে সরাসরি যুক্ত রয়েছি। নানা আয়োজনের মধ্যে দিয়ে সনাতন ধর্মের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গা পূজা পালিত হচ্ছে এবং আজকে এই দর্শন এবং বিসর্জনের মধ্যে দিয়ে আজকে এই পূজার সমাপনী ঘটছে। এই মুহূর্তে বিসর্জন মুহূর্তে আমরা রয়েছে, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি শেষ মুহূর্তে বিসর্জনের দৃশ্য। আমরা সরাসরি আপনাদের সঙ্গে রয়েছি। আপনারা এটাতে জুম করা যাবে না।
শেষ মুহূর্তে দর্শক কিভাবে বিসর্জন দেওয়া আমরা সরাসরি যুক্ত রয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে প্রতিমা বিসর্জন দেওয়া হচ্ছে, আমরা সরাসরি আটঘড়ি সুইচ গেট থেকে যুক্ত রয়েছি। ইতিপূর্বেই বেশ কয়েকটি প্রতিমা কিন্তু বিসর্জন দেওয়া হয়েছে। শেষ মুহূর্তে বিসর্জন চলছে, আমরা সরাসরি যুক্ত রয়েছি। সনাতন ধর্মের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে বড়াইগ্রামে অনুষ্ঠিত হয়েছে এবং নাটোর জেলা জুড়ে কিন্তু শান্তিপূর্ণভাবেই সারা দেশের ন্যায় অর্থাৎ সারা বিশ্বের ন্যায় এই শারদীয় দুর্গাপূজা উদযাপিত হচ্ছে এবং শান্তিপূর্ণভাবেই বড়াইগ্রামের সকল পূজা মণ্ডপ থেকেই এই পূজা একযোগে প্রচারিত হয়েছে এবং আমরা দেখেছি কোথাও কোনো ধরনের অপ্রতিকার ঘটনা ঘটেনি, অর্থাৎ 2025 শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবেই সমাপ্ত হয়েছে। অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু সমাপ্ত হবে। দেখতে পাচ্ছেন ইতিপূর্বে বেশ কয়েকটি দুর্গা মূর্তি তারা বিসর্জন দিয়েছে। এটাই শেষ না? ওই পারের দাম দিলাম নির্বিচ্ছিন্ন নিরাপত্তার মধ্যে দিয়ে আজকের এই শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে এবং শান্তি শৃঙ্খলা রক্ষাতে আইন শৃঙ্খলা রক্ষাকারীর পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন তারা কিন্তু সর্বাত্মকভাবে এই পূজা উদযাপনে সহযোগিতা করেন এবং সকলের সার্বিক সহযোগিতার কারণে বিভিন্ন পূজা মণ্ডপের সম্পাদক সভাপতি সম্পাদক তারা সন্তুষ্ট প্রকাশ করেছেন। সরাসরি শারদীয় দুর্গাপূজার শেষ মুহূর্তে বিসর্জন কাজ চলছে, আমরা সরাসরি যুক্ত রয়েছি রামাগার আটঘর সুইচ গেট এলাকা থেকে। আমরা একটু দেখানোর চেষ্টা করছি শান্তিপূর্ণভাবে বড়াইগ্রামের সকল প্রতিমা বিসর্জন দেওয়া হয়েছে এবং আমরা দেখেছি নির্বিচ্ছিন্ন নিরাপত্তার মধ্যে দিয়ে এই শারদীয় দুর্গাপূজা পালন করা হয়েছে এবং প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন সামাজিক সংগঠন তাদের পাশে রয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারীদের বাহিনী যারা রয়েছেন তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন প্রতিমা বিসর্জন দেওয়া হচ্ছে। অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু আজকের এই শারদীয় দুর্গাপূজার সমাপ্তি ঘোষণা হতে যাচ্ছে এবং 2025 যে শারদীয় দুর্গাপূজা হিন্দু সনাতন ধর্মের সবচেয়ে বড় উৎসব, সেই উৎসবটি শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। নাটোর জেলা জুড়ে কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলার সন্ধান এখনো পর্যন্ত আমরা আমাদের কাছে পৌঁছেনি এবং শান্তিপূর্ণভাবে কিন্তু এই পূজা অনুষ্ঠিত হয়েছে এবং সনাতন ধর্মের মানুষের সঙ্গে আমরা কথা বলেছি, তারা এই সুন্দর পরিবেশ এবং তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য তারা সকল ধর্মের মানুষের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং আগামী যে
আগামীতে তাদের সকলের শান্তি শৃঙ্খলা রক্ষার্থে ধর্ম বর্ণ নির্বিশেষে তারা একত্রে বসবাস করতে চান, এমনটি কিন্তু এই প্রত্যয় ব্যক্ত করেন। ভাই ভাই উঠতে দেন ভাই, যদি পড়ে যায় ধরে। এখন কাও জোহার গড় লাগে এবং নমস্কার। দুর্গা উৎসব আমাদের খুব সুন্দর হয়েছে এবং আটঘরিয়া দক্ষিণ দাসপাড়া দুর্গা মন্দির উৎসবে খুব সুন্দর দুর্গা পূজা আমরা ডুবা আইছি এবং খুব সুন্দর করে উৎসব হয়েছে, এতে আমরা খুব আনন্দিত এবং উৎসাহ। গড় লাগি নমস্কার। ইতিপূর্বে শারদীয় দুর্গা পূজা প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে 2025 শারদীয় দুর্গা পূজা সমাপ্তি হয়েছে এবং দেখতে পাচ্ছেন যে সনাতন ধর্মের যারা আছে এবং সনাতন ধর্মের পাশাপাশি আমরা দেখেছি অন্যান্য ধর্মের মানুষের কিন্তু স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন এই জায়গা এই এলাকা এবং সর্বক্ষেত্রেই কিন্তু তারা সর্বাত্মক সহযোগিতা করেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি শৃঙ্খলা রক্ষার্থে দেখেছি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা যেগুলো রয়েছে তারা কিন্তু সর্বাত্মকভাবে এই পূজা মণ্ডপ তাদেরকে সহযোগিতা করেন এবং তাদের সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।